এগুলো কত করে ভাই? সুন্দরবন থেকে ঘুরে আমাদের এখন গন্তব্য বাগেরহাট। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। আপনারা নিশ্চয় জানেন ৬০ গম্বুজ মসজিদ এবং খানজান আলী মাজার খুব কাছাকাছি। প্রথমে আমাদের গন্তব্য খানজান আলী মাজার। খানজান আলী মাজারের যাওয়ার আগেই দুই ধার দিয়ে অনেকগুলো দোকান এবং সেই দোকানদাররা আমাদেরকে ডাকতে থাকে, তাদের কেনাকাটার জন্য ডাকতে থাকে, কিন্তু কোন দিকে যাব ভাবতেই পারছি না। ঢুকে পড়লাম একটা দোকানে, দেখি যে বালিশ, লাভ আকৃতির যে বালিশগুলো, এটা দাম জিজ্ঞাসা করলাম। ওনারা বললেন এখানে যাই আছে সবই ৯৯ টাকা। এবং অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম যে ভালো কিছু পাওয়া যায় কিনা, নেওয়ার মতো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু আসলে তেমন কিছু নেওয়ার কিছু পাইনি। তারপর অনেক দেখলাম যে আসলে কোনো কিছু নেওয়ার মতো, বাসায় নিয়ে যাওয়ার মতো কিছু পাই কিনা, কিন্তু কিছুতেই পাইলাম না। আমাদের সাথে অনেকে ছিলেন, অনেকে অনেক কিছু নিয়েছেন, আবার অনেকে কিছুই নেননি। তারপর আমিও খুঁজলাম যে কিছু নেওয়ার মতো আছে কিনা, যেহেতু ঢাকায় যাব, ঢাকায় আসলে নেওয়ার মতো কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা এগাতে থাকলাম। এখন আমরা হাঁটতে থাকলাম খানজান আলী মাজারের দিকে এবং সেখানে আসলে কি আছে আমরা একটু দেখি। খানজান আলী মাজার থেকে বের হয়ে ইতিমধ্যে আমরা একটু বসে বিশ্রাম নিলাম। এদিকে আমরা কিছুক্ষণ পরে ঢুকে পড়লাম ৬০ গম্বুজ মসজিদের এরিয়ার ভিতরে এবং দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কোথায় কিভাবে যেতে হবে। এই তো দেখুন সেই ঐতিহাসিক বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। যে মসজিদটির চিত্র ইতিমধ্যে বাংলাদেশের টাকার পিছনে দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ৬০ গম্বুজ মসজিদ। এবং এই ৬০ গম্বুজ মাঠেই আমরা হাঁটতেছি এবং আমাদের খেলারও আয়োজন করা হয়েছে। এই তো সেই ৬০ গম্বুজ মসজিদের ভিতরের দৃশ্য। অনেকে নামাজ পড়ছেন, আমরাও যেহেতু একটু পরেও রওনা দিব, আমরাও আসর মাগরিব ঈশা ৩ ওয়াক্ত নামাজ এখানেই পড়ে নিচ্ছি, যেহেতু আমরা অনেক পর জার্নি করব এবং ঢাকাতে যাব, হয়তো মাগরিবের নামাজ পড়ার সুযোগ হবে না, এই জন্যে আমরা আগে ভাগে এখান থেকে নামাজ পড়ে নিচ্ছি। আসলে ভিতরের খুব ঠান্ডা পরিবেশ, নিচে সামনে পিছনে ডাইনে বামে অথবা দেওয়ালে অথবা নিচে কোথাও টাইলস নেই, তারপরও কি পরিমাণ যে ঠান্ডা আপনারা যারা এসেছেন তারাই অবশ্যই জানেন, যারা আসেননি তারা বুঝতেই পারবেন না যে এত ঠান্ডা। আমরা একপাশে দেখতেই পাচ্ছি যে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। ইতিমধ্যে আমরা এই মসজিদে আমি এর আগে কয়েকবার আসছি, কিন্তু এভাবে ঘুরে ঘুরে দেখার সুযোগটা হয়নি এবং ভিডিও করার সুযোগটা ওইভাবে হয়নি। এই জন্যে এবার ভিডিও করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমিও বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। এটা শেষ করে আমরা এখান থেকে বের হলাম, অর্থাৎ এখান থেকে বের হচ্ছি। এই মসজিদে ঘুরতে আসে সারা বাংলাদেশ থেকে, এই মসজিদটি এক নজর দেখার জন্য কিন্তু প্রতিদিন শত শত মানুষের ভিড় হয় এখানে। এবং বিশেষ করে পিকনিকের সিজনে দিনে শত শত নয় হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে। এবং এই মসজিদের পাশে একটি জাদুঘর আছে, যেটা আমরা একটু দেখি আসলে জাদুঘরটা, এবং জাদুঘরের টাইম প্রায় শেষের দিকে। আমরাও এই জাদুঘরটা একটু দেখতে চাই ঘুরে ঘুরে, এর ভিতরে আসলে কি আছে। বাগেরহাট জাদুঘর আপনারা দেখছেন, আমরা এই জাদুঘরের ভিতরে ঢুকছি। অলরেডি টাইম প্রায় শেষ, ঘন্টা দিয়ে দিচ্ছে। তারপর আমরা অনেকে বের হয়ে যাচ্ছেন, তাদেরকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা ঢুকছি, ঢুকি দেখি এখানে কি আছে। আসলে এখানে সেই বাংলাদেশের মানচিত্র,
এরপরে বিভিন্ন সনের টাকা, বিশেষ কয়েনগুলো আছে এখানে। মাটি আছে এখানে, আপনি দেখছেন এখানে অনেক ধরনের মাটি এখানে আছে। আছে বিভিন্ন প্লেট, বিভিন্ন মাটির প্লেট, বিভিন্ন ঢাকনা, পাতিল, বদনা সহ আরও অনেক কিছু, যেগুলো এই অঞ্চলের শত শত বছর আগের স্মৃতি হিসেবে এখানে এই জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট পুতুল রাখা আছে এখানে। এরপরে এদিকে আছে পাতিল। এরপরে ৬০ গম্বুজ মসজিদের যে গম্বুজ আছে যে কয়টা, এখানে সেটার একটা নমুনাও দেওয়া আছে। আমি আমাদের ডাক্তার সাহেব এখানে দেখছে। এরপরে কুমিরের চিহ্ন দেওয়া আছে এখানে, এরপরে কুমিরের চিত্র দেওয়া আছে এখানে। এরপরে দেখুন এখানে কিন্তু সেই ৬০ গম্বুজ মসজিদের দৃশ্যটি এখানে আঁকানো আছে। এটাই সেই ৬০ গম্বুজ মসজিদ। আমরা বাইরে থেকে দেখে, ভিতর থেকে দেখে জাদুঘর শেষ করে আমরা একটু এই গাছের নিচে, আমরা আমাদের ভাষায় শিশু গাছ বলি, আমরা আঞ্চলিক ভাষায় এই শিশু গাছ তলায় আমরা একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নিয়ে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দিয়ে অলরেডি আমরা দেখুন ঢাকার ভিতরে ঢুকছি, এবং এর ভিতরে গাড়িতে ঘুমিয়েছিলাম। ভিডিও আসলে এভাবে করা হয়নি। সেখান থেকে শেষ করে আমরা পুরান ঢাকায় ফালুদা, আমরা কাচ্চি খাওয়ার জন্য আসছি। বিউটি লাচ্ছিতে আমরা কাচ্চি খাওয়ার জন্য আসছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা, পুরান ঢাকার ঐতিহাসিক একটি বিউটি লাচ্ছি, যেখানে ঢাকা শহরের একটি দামি না হলেও নামি একটি রেস্টুরেন্ট। পুরান ঢাকায় যারাই আসে অবশ্যই এখানে তারা তাদের চাহিদা মতো কাচ্চি না খেয়ে যান না। এরপরে আমরা একটু দেখতে লাগলাম যে আসলে নাম করা যে লাচ্ছিটা আসলে কিভাবে তৈরি হয়। আমরা দেখলাম দইয়ের সাথে বরফ মিক্সড করছেন, যেহেতু গরমের সময় দই, এরপরে আরও ওদের কিছু দইয়ের সাথে আরও অনেক কিছু মিক্স করছেন। আপনারা দেখুন বরফ দিচ্ছেন, দই দিচ্ছেন, এরপরে প্যাকেট করে এটা পার্সেলেও দেওয়া হয়। আমরা যদি খেয়ে দেখি, কিন্তু তৈরি করা একটু দেখি আমরা, এই জন্যই মূলত আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিভাবে তৈরি হয়।